এই পৃথিবীতে অনেকেই আছে, অনেককেই যদি আমরা আদর্শের মডেল হিসাবে গ্রহণ করি, সমস্যা কোথায়? নবীজিকে আদর্শের মডেল হিসাবে কেন গ্রহণ করব, এটা হলো আমার আলোচনা। এই আলোচনার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। আপনারা বলুন, দিন যত গড়তিছে তামাম পৃথিবী এখন প্রযুক্তির যুগে, বিশ্ব প্রযুক্তির যুগে, শিক্ষা সাহিত্যিকতার যুগে, বলুন তো তামাম পৃথিবী উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? উন্নতি হচ্ছে। একদিক দিয়ে অবনতি, আমাদের আমলের ঘাটতি। বর্তমান পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। বলুন তো ৪,৫০০ ধর্মের মধ্যে সবচেয়ে নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠী কারা? মুসলমান। এই যে মুসলমানের অবনতি, তামাম অলডে মুসলিম জাতি এখন নির্যাতিত, মুসলমানের যেন অধিকার এখন নষ্ট হচ্ছে। মুসলমানের নির্যাতন দেখলে হৃদয় ঠিক থাকে না, চোখের পানি চোখে থাকে না, গোড়ায় পড়ে। মুসলমানের এই অধপতন, অবনতির মেজর দুইটা কারণ। নাম্বার ১, মুসলিম জাতি আল্লাহর কোরআন থেকে অনেক দূরে। দ্বিতীয় নাম্বার, নবীজির আদর্শ থেকেও, কথা বলেন না কেন, অনেক দূরে। মুসলিম জাতি নবীজির আদর্শকে একদম ভুলতেই বসেছে। 100% মিয়া নবীজির আদর্শকে ফলো করে তার লাইফস্টাইল কাটাবে, এমন মুসলমান এখন বর্তমানে খুবই কম। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বিশেষ এক প্রকার মানুষদেরকে অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতে রব্বুল আলামিন বিশেষ এক প্রকার মানুষকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি? ওই মানুষদেরকে বলেছেন, আল্লাহ বলেন, যারা আমি রবকে বিশ্বাস করো এবং পরপারকে যারা বিশ্বাস করো এবং আমাকে অধিক স্মরণ করো যারা, তাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আদর্শ রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো সুন্দর করে বললে আল্লাহ পাক বলেন, যারা আমাকে বিশ্বাস করো, পরপার বিশ্বাস করো, তাদের জন্য নবীর মধ্যে আদর্শ রেখে দিলাম। এই আয়াতের উপরে পৃথিবীর অনেক মুফাসসিরিন একরাম অনেক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির কাজ, কথা, তার অনুসরণের উপরেই আল্লাহ পাক একটা মূল নীতির উপরে এই আয়াতটাকে রব্বুল আলামিন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মূল আলোচনার দিকে আমি নিয়ে যেতে চাই। প্রশ্ন হলো, হুজুর আপনি যে বললেন নবীজিকে আদর্শের মডেল হিসাবে গ্রহণ করতে হবে, আদর্শ কি? প্রথমে আগে বুঝেন আদর্শ কি। আদর্শ বলা হয় হলো মানুষ কারো কথা কাজ অনুসরণ করে, এটাকে আদর্শ বলা হয়। সম্মানিত শুধু আমাদের দেশে অনেক মানুষ বলবে যে হুজুর, এই পৃথিবীতে অনেক রঙের, অনেক ঢঙ্গের অনেক মানুষ আছে, আমরা যদি তাদের আদর্শকে গ্রহণ করি, সমস্যা কোথায়? আল্লাহ পাকের রসুল নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে চয়েস করে পাঠিয়েছেন। যেই রসুলকে আল্লাহ পাক উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করলেন, সেই রসুলের আদর্শকে পৃথিবীর কোনো মুসলিম জাতি যদি মাইনাস আর বাইপাস করে পৃথিবীর অন্য কারো আদর্শকে গ্রহণ করে, তাহলে মূলত সে আল্লাহকে এবং পরপারকে 100% বিশ্বাস করে না এবং হৃদয়ে ওই পরিমাণ জায়গা দেয় না। সম্মানিত উপস্থিতি, এ পৃথিবীতে আমরা যাদেরকে সফল মানুষ হিসাবে জানি, এ পৃথিবীতে যাদেরকে আমরা মডেল হিসাবে গ্রহণ করি, তারা এই পৃথিবীতে আংশিক কিছু কাজ করেছেন, কমপ্লিট ওই কাজের সম্পূর্ণ করে যেতে পারেন নাই। সেই আংশিক কিছু জিনিস
করার কারণে তাকেই যদি ফলো করতে হয়, তাকে যদি আদর্শর মডেল হিসাবে গ্রহণ করতে হয়, এ পৃথিবীতে এমন একজন মানুষ, যেই মানুষের এমন কোনো সাইট নাই যেই সাইটে আল্লাহ পাক অপূর্ণতা রেখেছেন, তিনি হলেন আমাদের নবীজি। পৃথিবীর অনেক মানুষ অনেক কিছুই করেছেন, যেমন মঙ্গল গ্রহের যত তথ্য দিয়েছেন এর মধ্যে একজন হলেন স্টিফেন হকিং। উনি অনেক তথ্য দিয়েছেন। এজন্য এদেশের অনেক বিজ্ঞান জগতের অনেক যুবক আছে মুসলিম, কিন্তু মুসলমান রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে মাইনাসার বাইপাস করে স্টিফেন হকিং তার আদর্শকে লালন করে, আরো অনেকের আদর্শ লালন করে। একজন রাসূল যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন 23 বছর, 3 বছর অ্যাবসেন্ট ছিলেন ফিতরতে ইসলাম, এই 20 বছর দিনের দাওয়াত দিলেন। লক্ষর উপরে সাহাবীকে সামনে নিয়ে সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা তোমরা বলো আমি যেই মিশনে যেই কাজের জন্য পৃথিবীতে প্রেরণ হয়েছি, তোমরা আমাকে বলো আমি কি সেই কাজটা কমপ্লিট করতে পেরেছি কিনা। সমস্ত অনুসারী সেই দিন বলেছিলেন, ওগো রাসূল, হ্যাঁ 100% মিয়া মিয়া আপনি যেই কাজে পৃথিবীতে এসেছেন আপনি সব কাজ করে গেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো হাবিব, আপনি কমপ্লিট করেছেন, তার মানে এ পৃথিবীতে নবীজির এমন কোন সাইট নাই যেই সাইটে নবীজির অপূর্ণতা আছে। আপনার একটু কথাগুলি বোঝার চেষ্টা করেন। এ পৃথিবীতে আপনি যদি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে বর্তমানে এবং কিয়ামত পর্যন্ত এ পৃথিবীর মধ্যে আপনি যদি চান পৃথিবীর শ্রেষ্ঠ শিশু আমি বের করতে চাই, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ কোনো শিশু আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, কালকে বললেন এ পৃথিবীর আপনি যদি শ্রেষ্ঠ কিশোর কাউকে বের করতে চান, আমার রসুলের চেয়ে আপনি শ্রেষ্ঠ কিশোর কাউকে খুঁজে পাবেন না। আপনি যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হিসাবে কাউকে বের করতে চান, আমার নবীর চেয়ে উন্নত কাউকে পাবেন না। এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই হিসাবে কাউকে যদি বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ যদি স্বামী হিসাবে কাউকে বের করতে চান, আমার নবীর চেয়ে অন্য কাউকে আপনি পাবেন না। এই পৃথিবীর নেতা হিসাবে কাউকে যদি শ্রেষ্ঠ বাহির করতে চান, বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ নেতা আপনি কাউকে পাবেন না। এই পৃথিবীতে শ্রেষ্ঠ ডক্টর হিসাবে কাউকে যদি বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাবেন না। এই পৃথিবীতে যত সাইটে খুঁজবেন সব সাইটে আমার নবীজি নাম্বার 1। আপনি যাদেরকে আদর্শর মডেল মানেন তারা তো একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, আর আমার রসুল একসাথে 9টা কন্ট্রোল করেছে। কোন দিকে খুঁজবেন? সঙ্গত কারণেই যেই মানুষগুলি এমন একজন আদর্শবান রসুল, যেই রসুলের কোনো সাইটের অপূর্ণতা নাই, সেই রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি লালন করে, বলুন এটা কি যুক্তিযুক্ত? কথা বলেন না কেন আপনারা? কেউ যদি বলে আমার নেতা সফল নেতা, সব লাইনে 1 নাম্বার, তাহলে উনি 1 নাম্বার। আর আরেকজন সামান্য একটা কাজ করেছে তাকেই যদি মানতে হয়, রসুলকে যদি বাদ দিতে হয়, এটা মুসলমানের কোনোই উচিত না। আল্লাহ পাক কি বলেন? যেই মানুষগুলি আমার হাবিবকে আদর্শর মডেল হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে রহমত নাজিল করব। ওয়ামাই ইতিল্লাহ রাসূলাহু, আল্লাহ পাক বলেন অরসুলা, আমি আমার রসুলকে কেউ আদর্শর মডেল হিসাবে গ্রহণ করলে আমি রব্বুল আলামিন তাকে রহমত দিব। আবার কি বলেন? যেই মানুষগুলি আমার রসুলের আদর্শ গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাত দান করে দিব। আবার আরেক জায়গায় বলেন, কোরআনুল কারীমের মধ্যে আসছেন, কোন মানুষ যদি আমার রসুলকে আদর্শর মডেল হিসাবে গ্রহণ করে, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের সাথে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। আবার কি বলেন? ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ,
কোনো মানুষ যদি আবার এই রসুলের আদর্শ গ্রহণ না করে তাদেরকে মর্মদণ্ড সাংঘাতিক সিরিয়াস শাস্তি দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো এ পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহকে বন্ধুরা আমার বিশ্বাস করে, পরপারকে বিশ্বাস করে, যেই মানুষগুলি বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য আদর্শ হিসাবে আমার অত্যন্ত মহাব্বত চয়েসফুল রসুলকে আদর্শ হিসাবে দিয়ে দিলাম। আমাদের নবীজি বন্ধুরা আমার কেমন মানুষ ছিলেন? আজকে বর্তমান পৃথিবীতে মুসলমানের বন্ধুরা আমার অবনতি আর নির্যাতনের একটাই কারণ আমি আগেই বলেছি, সেইটা হলো নবীর সিরাত, নবীর আদর্শকে ছেড়ে দেওয়া। আপনি কত বড় মুসলমান, যেই মুসলমান নবীর আদর্শকে ছেড়ে দেয় বন্ধুরা আমার, নবীজিকে বন্ধুরা আমার ফলো করা ছেড়ে দেয়, সে তো কখনো 100% নবীজির বন্ধুরা আমার উম্মত হওয়ার হকদার রাখে না। আপনি আমার রসুলকে কেন আদর্শর মডেল হিসাবে গ্রহণ করবেন না? আমার রসুলের চেয়ে উন্নত পৃথিবীতে কেউ নাই। আমার রসুলের বন্ধুরা আমার আখলাক আর চরিত্র বন্ধুরা আমার কেমন ছিল, আমাদের বন্ধুরা আমার নবীজির চরিত্র সিরাত থেকে বলতে চাই। আমাদের নবীজি বন্ধুরা আমার কখনো কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করে নাই। নবীজি কখনো অন্যায়ভাবে বন্ধুরা আমার কারো উপরে গালি দেয়, কাউকে গালি দেয় নাই। আমাদের নবীজি অন্যায়ভাবে বন্ধুরা আমার কারো সম্পদ জবরদস্তি করে দখল করে নাই। নবীজি কোনো মুজাহিদকে যদি বন্দি করেছে, এর উপরে অন্যায়ভাবে তার বডির উপরে আক্রমণ করে নাই। সহজ করে বুঝার জন্য একটা মিসাল দেই, তাহলেই বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী যখন বন্ধুরা আমার মক্কায় নির্যাতনের শিকার হলো, রব্বুল আলামিন যখন বন্ধুরা আমার নবীকে বলল, নবীজি মক্কার জমিনে আপনার থাকা চলে না। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে গেলেন, যাওয়ার পরে খানায় কাবার চাবি যার হাতের মধ্যে ছিল ডেকে বলল, শোনো এই মুহূর্তেই তুমি খানায় কাবার চাবি আমার হাতে দিয়ে দাও। লোকটা তখন বলল, মুহাম্মদ তোমার হাতে খানায় কাবার চাবি দেওয়া যায় না। বিশ্বনবী বলল, তাহলে তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার লোকটা খানায় কাবার গেটটাও খুলে দিল না। আল্লাহর পয়গম্বর তখন তারে ডেকে বলল, শোনো আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলে না। আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, তুমি এরপরেও দিলে না। মনে রেখো একদিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আজকে যেমন আমি তোমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আসি, সেই দিন তুমিও চেয়ে থাকবে, কিন্তু আমি সেই দিন তোমার খানায় কাবার চাবি দিব না। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছে, হিজরির বন্ধুরা আমার ৬ষ্ঠ বছর যখন ৬ বছর পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর উনি ভাবলেন ইসলাম তো শুধু মদিনার মক্কার মধ্যে রাখলেই চলে না। আল্লাহর পয়গম্বরের টার্গেট হলো তামাম ওয়ার্ল্ডে যত জায়গায় আল্লাহর বন্ধুরা আমার সূর্য তাপ দেয়, পৃথিবীর যত জায়গা আছে সব জায়গার মধ্যে আল্লাহ পাকের এই চয়েসফুল ইসলামটাকে পৌঁছাইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী সেই মুহূর্তে সাহাবী বন্ধুরা আমার, যিনি কাতেব বন্ধুরা আমার লেখক, এই জাতীয় একজন সাহাবীকে ডাকলেন। ডাকার পরে উনি বলল, শোনো তোমার নিজের হাত দিয়ে এখন তুমি সুন্দর করে 8টা চিঠি লেখো। 8টা চিঠি বন্ধুরা আমার যখন লেখা কমপ্লিট হয়ে গেল, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর একজন বন্ধুরা আমার সাহাবীকে ডেকে বলল, সাহাবী এই যে তোমার হাতের মধ্যে আমি একটা চিঠি এখন দিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি ইয়ামামার গোত্রে সুমামা ইবনে উসালের কাছে চিঠিটা পৌঁছিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে সুমামা ইবনে উসাল এর কাছে সাহাবী হাঁটি হাঁটি বন্ধুরা আমার পা পা করে চলে গেল, এরপরেই বন্ধুরা আমার যাওয়ার পরেই যখন চিঠি তার হাতের মধ্যে দিয়ে দিল, এক পর্যায়ে তখন বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল যখন চিঠি হাতের মধ্যে নিয়েছে, এরপরে চিঠির মধ্যে লেখা আছে তুমি আল্লাহর উপরে ঈমান আনো, আমি রসুলকে মেনে নাও। যেই মুহূর্তে বলছে তুমি আমি রসুলকে গ্রহণ করে নাও, সুমামা এই চিঠি দেখার পরে কোনো অবস্থাতেই বন্ধুরা আমার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুমামা ইবনে উসাল সেই মুহূর্তে বন্ধুরা আমার রেগে আগুন হলো।
এত বড় স্পর্ধা সাহস কেমন করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হয়? আমার কাছে বন্ধুরা আমার চিঠি পাঠায় দিয়েছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল রেগে এক পর্যায়ে বন্ধুরা আমার তলোয়ার দিয়ে সাহাবীর উপরে তখন আঘাত করা শুরু করলো। যেই সাহাবীর উপরে বিশ্বনবী বন্ধুরা আমার যেই সাহাবীকে বন্ধুরা আমার যখন যেই সাহাবীকে পাঠায় দিয়েছেন, ওই সাহাবী চিঠি দেওয়ার কারণে বন্ধুরা আমার তার উপরে আক্রমণ করলো। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল শুধুমাত্র সাহাবীকেই হত্যা করেছে তাই নয়, এই সুমামা ইবনে উসাল তার মাথার মধ্যে বন্ধুরা আমার শয়তান চাপলো, সুমামা তোমার তো অস্ত্র আছে, তোমার তো বন্ধুরা আমার স্পেশাল বাহিনী আছে, এই মুহূর্তেই তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকেও হত্যা করে দাও। সেই মুহূর্তে সুমামা ইবনে উসাল বিশ্বনবীকে মারার জন্য শত রঙের ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার তখন ইসলাম গ্রহণ করে নাই। সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার সেখান থেকে বন্ধুরা আমার যখন মদিনায় গিয়েছে, এক পর্যায়ে তার স্পেশাল বাহিনীগুলিকে সঙ্গে করে নিয়ে চলতেছিল। চলতে চলতে বন্ধুরা আমার যখন মদিনার মধ্যে গিয়েছে, এরপরে সুমামা ইবনে উসালের চাচা বন্ধুরা আমার চাচা তখন ডেকে বলল, ভাতিজা আমি তোমাকে বলতে চাই কোনো অবস্থাতেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে আক্রমণ করো না। তুমি মনে করেছো মুহাম্মদ যদিও মোল্লা মানুষ